দর্শক, দীর্ঘ ২০ বছর পর বরিশালে নির্বাচনী জনসভায় যাচ্ছেন তারেক রহমান। বুধবার বেলস পার্ক মাঠে তিনি ভাষণ দিবেন। আর বরিশালের নির্বাচনী প্রচারণা নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী তাশরিক সরকারের কাছ থেকে। এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তাশরিক, আমরা যেমনটি বলছিলাম, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান যাচ্ছেন বরিশালে। সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? জনগণের মাঝখানে উৎসাহ উদ্দীপনাই বা কেমন? আর নির্বাচনের কেমন প্রস্তুতি চলছে সেখানে আমাদের জানাবেন। আলফি, আপনাকে ধন্যবাদ। আমি জানাবার চেষ্টা করব আপনি যে সকল তথ্য জানতে চেয়েছেন। আমরা যখন বরিশালে প্রবেশ করছিলাম তখন কিন্তু আমরা বরিশালের দুটি উপজেলা ঘুরে এসে সদর উপজেলায় পৌঁছেছি এবং এই সময়টা আমরা কিন্তু খেয়াল করেছি যে অন্যান্য নির্বাচনের সময় ঠিক যেরকম প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারের একটা রমরমা সমারোহ দেখা যায়, সেই দৃশ্য কিন্তু এবার নেই, যেটি আপনি নিশ্চয়ই জানেন। এবং দর্শকদের জানাতে চাই যে নির্বাচন কমিশনের বিশেষ যে বিধিনিষেধ সেগুলো কিন্তু খুব কড়াকড়িভাবে সারা দেশেই পালন করা হচ্ছে। সেই দৃশ্য কিন্তু আমরা, তার প্রভাব কিন্তু বরিশালেও দেখেছি। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই বেলস পার্কে, আগামীকাল সকাল 11টায় বরিশালের আকাশে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি প্রবেশ করবে এবং তিনি কিন্তু 12টায় আমার পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এই মঞ্চেই ভাষণ দেবেন। রাজনৈতিক যে নির্বাচনী প্রচারণার ভাষণ সেটি কিন্তু এখানে তিনি প্রদান করবেন। এবং এরপর বেলা 1টার দিকে তার যাওয়ার কথা রয়েছে ফরিদপুরে। সেখানে তিনি আরেকটি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং সেখানে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, এখানে এসে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে আজ সকাল থেকেই এই এলাকাটি অর্থাৎ সভাস্থল তারা নজরদারিতে রাখছে এবং নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি করেছে। আগামীকাল যে ব্যাপক জনসমাগম হবে, ধারণা করা হচ্ছে এখানে 10 থেকে 12 লাখ জনসমাগম ঘটতে পারে এবং এই জনসমাগমের প্রেক্ষিতেই কিন্তু পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা এখানে কাজ করবে। এটি শুধু একটি জনসমাবেশ নয় বলেই কিন্তু এখানকার মানুষজন মনে করছে। তারা বলছেন যে 20 বছর পর এখানে তারেক রহমানের যে বরিশাল আগমন সেটি আসলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বরিশালের সাধারণ ভোটারদের, কর্মী সমর্থকদের নতুন করে উজ্জীবিত করবে বলেই সবাই মনে করছেন। নগরীতে আমরা দুপুর থেকে দেখছি যেটি যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আনন্দ মিছিল করা হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে পড়েছে। এবং বিভিন্ন জায়গায় নির্বাচনী গান বাজানো হচ্ছে তারেক রহমানের আগমনের উদ্দেশ্য করে। নতুন নতুন স্লোগানও কিন্তু এখানে প্রদান করা হচ্ছে। আপনি আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন সহকর্মী ফারুক হোসেন যে দৃশ্য আপনাদের দেখাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন নেতাকর্মী অর্থাৎ বরিশাল জেলা সহ বিভিন্ন জেলা থেকে পার্শ্ববর্তী কাছাকাছি যেসব জেলাগুলো রয়েছে সেখান থেকে এসে ইতোমধ্যেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা রাত্রি যাপন করবেন এই শহরে এবং আগামীকাল সমাবেশে অংশ নেবেন। এছাড়া আগামীকাল ভোর থেকে শুরু হবে এখানে বাসে করে, পিক আপে করে, ট্রাকে করে, বিভিন্ন ধরনের যানবাহন পরিবহনে করে কিন্তু এখানে নেতাকর্মীরা এসে অংশ নেবেন। আমি কিছু নেতাকর্মীর সাথে কথা বলতে চাই। আমি প্রথমে আপনার পরিচয়টি জানতে চাইবো। আমি দেখছি আপনার পোশাকে ধানের শীষের প্রতীক। বরিশাল মহানগর এবং 24 নং ওয়ার্ডের যুবদলের একজন কর্মী এবং আমি আন্দোলন সংগ্রামে 17 বছর ধরে বরিশাল মহানগর। এখানকার সমাবেশে আগামীকাল কেমন সময় কাটবে বলে আপনি মনে করছেন? আশা করি আমাদের খুব আনন্দই কাটতে আছে এবং আরও সভাবরাতের রাত নামাজ পড়ে এসেছি। আমাদের ইনশাআল্লাহ 15 লাখের উপরে লোক আসবে এই আমাদের আশা এবং সবাই চেয়ারম্যান আসছে দেখে ঈদের আনন্দের মতন সবাই আসতে আছে এবং বিভিন্ন গাড়ি থেকে, পিক আপ থেকে, লঞ্চ থেকে আসতে আছে। এই আলফি, আসলে আরেকটি ব্যাপার বলে রাখা ভালো, সমাবেশের এই মঞ্চে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর আগে যে সকল সমাবেশে অংশ নিয়েছে সেই সব জায়গায় কিন্তু আগের দিন থেকে বেশ উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু গান বাজনা বাজানো হয়। শবে বরাতের যে রাতটাকে কেন্দ্র করে কিন্তু এখানে ভাবগাম্ভীর্যতা একটা তৈরি হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের আমরা বাড়তি কোনো বাজনা বাজতে দেখছি না। কেমন যাবে আগামীর দিনটা? ইনশাল্লাহ ভালোই যাবে। আমরা সবাই আনন্দিত যে আমাদের 22 বছর পর আমাদের চেয়ারম্যান সাহেব আসতেছেন, এজন্য আমরা খুবই খুশি। এবং ইনশাল্লাহ বরিশাল 21টি আসনের সব জনগণ ইনশাল্লাহ তারা আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখতে আসবেন, এই আমাদের আশাবাদী এবং আমরা তাকে এই 21টি আসনকে উপহার দেব ইনশাল্লাহ। এখানে আসলে একটি আবেগঘন ব্যাপারও রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রায় 1.5 যুগ দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করেছেন, আপনারা তার সাথে ভিডিও কলে যোগ দিয়েছেন, স্কাইপেতে কথা বলেছেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন আমরা জেনেছি। বিভিন্ন রকম অনেক বড় ধরনের কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, এই ধরনের বিভিন্ন কাজে আপনাদের অংশ নিতে হয়েছে। এই যে দেশে ফিরে সরাসরি মঞ্চে পাচ্ছেন নেতাকে, এই অনুভূতিটা কেমন? আমরা
বিশেষ করে আমরা বরিশালবাসী আজকে আমরা সবাই উজ্জীবিত এবং আমরা মনে করি আমাদের বরিশালের প্রাণ ফিরে পেয়েছি আমরা। ধন্যবাদ। আসলে প্রাণ ফিরে পাওয়া যে উৎসাহ উদ্দীপনা সেসব কথাই এখানকার মানুষেরা বলছেন। আলফি, আপনাকে মাধ্যম করে দর্শকদের আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই। আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু এই মঞ্চে যে সকল আয়োজন চলবে এবং এই মাঠে যারা অংশ নেবে তাদেরকে আমরা এসএটিভির ক্যামেরার মাধ্যমে এবং সরাসরি সম্প্রচারে প্রতিটি খবরে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করব এবং সরাসরি এসএটিভির দর্শকরা কিন্তু তারেক রহমানের এই বক্তব্যটি এসএটিভির বিভিন্ন সংবাদে দেখতে পাবেন। আপনাকে ধন্যবাদ। তাশরিক, আপনাকে ধন্যবাদ।